আমি অ্যালিস। আমরেলা কর্পোরেশনের হয়ে কাজ করতাম। বিশ্বের সবচেয়ে বড় আর শক্তিশালী বাণিজ্যিক সংগঠন এটা। আমি ওখানে সিক্রেট হাইটেক এক্সপেরিমেন্ট সেন্টারের সিকিউরিটি হেড ছিলাম, যার নাম হাইভ, যেটা রেকুন শহরের রাস্তার নিচে বানানো একটা ল্যাবরেটরি, যেখানে বানানো হতো ভাইরাল ওয়েপেনারিজ। কিন্তু একটা দুর্ঘটনায় ওখানে ভাইরাস ছড়িয়ে পড়ে আর ওখানকার সবাই মারা যায়। সমস্যাটা হচ্ছে লাশগুলো আবার জেগে ওঠে। টি ভাইরাসই আবার ওদের জীবন ফিরিয়ে দেয়, কিন্তু আমরা বেঁচে যাই। আমি আর আমার প্রিয় বন্ধু, ওর নাম ম্যাট। যখন আমরা বেঁচে ফিরে আসি, আমরেলা সায়েন্টিস্টরা আমাদের ধরে ফেলে আর আমরা আলাদা হয়ে যাই। ওকে আলাদা রুমে নিয়ে যাও, পর্যবেক্ষণে রাখো। একটা নতুন টিম তৈরি করো। আমরা হাইপটা আবার খুলবো। যা বলেছি করো। ভেবেছিলাম আমরা বোধহয় বেঁচে গেছি, কিন্তু আমি ভুল ছিলাম। শুভ সকাল। আবহাওয়া সংবাদে এখন আপনাদের সাথে আছে টেরি মোরালস। এখন সকাল 6:10 আর এর মধ্যেই তাপমাত্রা 35 ডিগ্রি ছুঁয়ে গেছে। তাপমাত্রা কমার কোনো লক্ষণই যেন নেই। তবে রেকুন সিটির আকাশ মেঘমুক্ত আর পশ্চিম দিক থেকে শহরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে হালকা বাতাস। সাথে একটা বোনাসও আছে। আজ বাতাসে ধুলোর পরিমাণ মাত্র 0.7, যা এই বছরের সবচেয়ে কম রেকর্ড। এটা হার্টের রোগীদের জন্য আসলেই ভালো খবর। সব মিলিয়ে আজকের দিনটা আসলেই সুন্দর। আমাদের সাথেই থাকুন, বিরতির পর আবারও ফিরছি। ফিরে এসে ছুটি কাটানোর জন্য আপনাদের কিছু ভালো জায়গা ঘুরিয়ে দেখাবো। তোমরা আগে যাও। স্যার, এখন কি হবে? সরি ম্যাম, আমাদের সাথে যেতে হবে। সরি স্যার, আমাদের সাথে আসতে হবে। কি সমস্যা? ওসব পরে শুনবেন। মেয়েটাকে ফিরে আসুক। ওকে আমরাই নিয়ে আসবো। তোমরা আনবে মানে? এই কি করছো তুমি? দেখো বুঝতে পারছো না, এখনই ওর ক্লাস শেষ হয়ে যাবে। গাম্মা 7, আমাদের মিশন শেষ। গাম্মা 12 এর সাথে আমাদের সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
জরুরি ভিত্তিতে সাহায্য দরকার। শহরে ঘটে যাওয়া এই আতঙ্কজনক ঘটনার পেছনের ব্যাখ্যা এখনো আমরা পাইনি। শহরে এখনো ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। শহর জুড়ে এই আতঙ্ক যেন থামছেই না। আমাদের এখনই ব্যাকআপ লাগবে। ব্যাকআপ না পেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সকল অফিসারদের ছুটি বাতিল করা হলো। সবাইকে নিজ নিজ কর্মস্থলে যোগদান করার অনুরোধ করা হচ্ছে। হেল্প করো ওদেরকে, জানোয়ারের মতো দেখতে পাচ্ছি না। এসব কি হচ্ছে? ও কেন মারছে? ও মনে হয় পুলিশ। ভ্যালেন্টাইন, ওরা সবাই আক্রান্ত। আমার প্রেসিডেন্ট ইন্দে সরা। বলেছিলাম না মাথায় গুলি করতে। আমার প্যান ভিজে যাও রেখে সরা। আরে ভাই মুই ভালো বলাবো বেটা। আমি চলে যাচ্ছি, ভালো হয় তুমিও শহর ছেড়ে পালাও। লিটল শহরের অবস্থা খুবই খারাপ। জম্বিরা চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমাদের সবাইকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। সবাই সুশৃঙ্খলভাবে সিকিউরিটি চেকপয়েন্ট অতিক্রম করবেন। পুরো শহর লকডাউন করে দেওয়া হয়েছে। আমাদের ফোর্স সব দরজা বন্ধ করে দিয়েছে। এই ব্রিজই এখন বের হওয়ার একমাত্র রাস্তা। মেডিকেল চেকআপ শেষ না হওয়া পর্যন্ত কেউ বের হবেন না। একবার এখানে এসে দেখুন। পরিবারের সবাইকে একসাথে সিকিউরিটি চেকপয়েন্ট অতিক্রম করার অনুরোধ জানানো হচ্ছে। দয়া করে আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না। ঠিক আছে, আপনি যান। পরের জন, ধাক্কাধাক্কি করবেন না, লাইন ঠিক রাখুন। নিচে আমাদের আরো ব্যাকআপ লাগবে। ডেল্টা হেলিকপ্টার, আপনারা সোজা ব্রিজের দিক চলে যান। ওখানে আমাদের আরো ব্যাকআপ লাগবে। কপি দ্যাট, আমরা আসছি। পারবো না, আমাদের কাছে অর্ডার নেই। আমরা নামতে পারবো না, আমরা এখনো অর্ডার পাইনি। যা বলেছি করো। নিকোলা, আমাকে বেঁধে ফেলো। থামো থামো।
আপনি ঠিক আছেন? আপনি এদিকে চলে আসুন, আর কোনো ভয় নেই। আপনি চলে আসুন প্লিজ। কাউকে বিশ্বাস করি না, কিন্তু সত্যি বলছি আমি ওদের মতো করে বাঁচতে চাই না। আমরা সাহায্য করতে এসেছি। কোনো সাহায্যের দরকার নেই। না, সরুন! পাইথন! পাইথন! ভ্যালেন্টাইন, এই ভ্যালেন্টাইন, আরে সরে যান তো! সামনে থেকে সরুন। এই তুমি এখানে এসে খুব ভালো করেছো। সামনে থেকে সরুন। কি হলো তোমার? সবাই সরে যান, এখনই সরে যান। সরে যেতে বলেছে, আপনারা সবাই সরে যান। এই অনেকে সরাও তো, এখনই। মামুনি শান্ত হও। সরো, সরে যান সবাই। ওই ভাইরাস এখানেও ছড়িয়ে পড়েছে। তুমি এখনো এখানে কেন? তোমাকে কি পাগলা কুকুরে কামড়েছে বলো তো আমাকে? তোমাদের একলা ফেলে কি করে যাই? সিল করো স্যার, গেট সিল করো। বুঝতে পারছেন যা বলেছি করো। এখান থেকে কেউ বাইরেও যাবে না আর ভেতরেও আসবে না। যেহেতু ভাইরাস ছড়িয়ে পড়েছে তাই আমরা বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। এখানে এসব হচ্ছেটা কি? আমরা জরুরি ব্যবস্থা জারি করেছি। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে, তাই প্লিজ সবাই ঘরে ফিরে যান। আপনারা 5 সেকেন্ড সময় পাবেন, এখনই ঘরে ফিরে যান। শুরু করো। 1 থেকে 5 পর্যন্ত গুনবো। 5, ওরা কি সত্যি সত্যি গুলি করবে? না, করবে না। 3, সবাই ফিরে যান। সবাই যান! বের হয়ে যান! এখনই! কিলো আর রোমিও স্কোয়াড সেক্টর 1-এ এসে একসাথে মিলে অ্যাটাক শুরু করো। ইতিমধ্যে আমাদের অনেক সৈনিক পিছু হটেছে। না স্যার, ওরা আসলে সংখ্যায় প্রচুর, তাই আটকানো যাচ্ছে না। সংক্রমণ আসলে আমাদের সংখ্যার চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ছে। ডক্টর অ্যাশফোর্ড এখনো হেলিকপ্টারে ওঠেননি? আমি যাব না। আমাকে বলা হয়েছে আপনাকে আর অন্য বিজ্ঞানীদের এখান থেকে বের করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে। আপনার জীবন আমাদের কাছে অনেক মূল্যবান। আমি আমার মেয়েকে ছাড়া এখান থেকে এক পাও নড়ব না। আমি সত্যিই সরি, কিন্তু শহর সিল করা হয়েছে। হয়তো ও এখনো বেঁচে আছে, কিন্তু আমরা ওকে কোথাও পাইনি। এমনকি ও যদি বেঁচে থাকেও ওকে আমি বের হতে দেব না। ভাইরাস ছড়িয়ে পড়ার রিস্ক অনেক বেশি, এটা তো আপনিও জানেন। তোমার যা করার তুমি করতে পারো, আমি এখানেই থাকবো।
কেউ তো একজন বেঁচে থাকবে গাড়িতে। ওকে আলাদা রুমে নিয়ে যাও, পর্যবেক্ষণে রাখো। ব্লাড টেস্ট হয়ে গেলে আমাকে রিপোর্ট দিও। টি ভাইরাস ইনজেক্ট করো। ডোজ বাড়াও। যা বলছি করো। এদিকে আসো, এদিকে লুকাই। এখান থেকে চলে যাও। এই জায়গা আমি বের করেছি লুকানোর জন্য। সবাই একসঙ্গে লুকালে সমস্যা মুখে কোথায়? মুখে তর্ক করবে না। শান্ত হও, বন্দুক নামাও। তোমার বন্দুক নামাও। আর তুমি প্যাক করবে না। আচ্ছা, রেকুন সিটির পুলিশ কি এই ঘটনার ব্যাপারে কোনো মন্তব্য করেছেন? এসব কি করছো? কোনো সমস্যা? আমার ব্যাপারে নাক না গলালেই খুশি হব। কিসের আওয়াজ? আপনি ঠিক আছেন তো? কি করছো তুমি? কি হয়েছে ওনার? ও আমার বোন, অনেক অসুস্থ। আমাকে একটু দেখতে দিন। না। সামনে থেকে সরুন। এখনই বেরিয়ে যাও।
এসব খাইয়েছেন ওকে? সাইকো একটা। প্লিজ একা থাকতে দাও, তুমি চলে যাও। আমি যাচ্ছি এখান থেকে। এই 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 থামো! হাত লাগাও! জলদি 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 করো! কি হলো? কি ছিল ওটা? ওই যে কি ওটা? আরে ওটা কি? এই কি করছো? ফিরে আসো! পাইথন, টেরি, আজব। দেখেছি। আমরা যে তিনজন এখন আছি একদম ফেসে গেছি। এখন কি করবো আমরা? সোজা হাঁটো। কি দেখছি? আমাদের আরো গুলি লাগবে। গুলি শেষ। আমারও শেষ। সরে যাও।
এবার আমাকে বলো তুমি কে? তোকে জন্য আমি একাই 100। ওরে মা, হাই ডার্লিং। ইউরি, আমি আসছি। এই নাও। তুমি ঠিক আছো? পিছু হটো, পিছু হটো। এদিকে। আমি অলিভেরা। এখানে জরুরি ভিত্তিতে একটা রেস্কিউ হেলিকপ্টার পাঠাতে হবে। আমাদের 1 মিনিটের জন্য কোথাও থামা উচিত। আমার মনে হয় না এটা করা ঠিক হবে। ওরা এখানেও থাকতে পারে। জম্বিরা। যদি থাকতো এতক্ষণে চোখে পড়তো। ওরা আসলে কি বলো তো? ওরা বায়ো ওয়েপেন, যেগুলো আমরেলা কর্পোরেশন থেকে এসেছে। তুমি আমব্রেলা সম্পর্কে এত কিছু কিভাবে জানো? ওদের হয়েই তো কাজ করতাম। পারছি না। থামো। তুমি আসলে কি করতে চাচ্ছ? ওর বডিতে টি ভাইরাস অ্যাটাক করেছে। আমি ঠিক আছি। ওর এখনই একটা ব্যবস্থা করতে হবে, না হয় পরে বিপদ হবে। এটা তুমিও জানো। না, যদি এমন কিছু হয় তখন আমি নিজেই সেটা সামলাবো। তোমার ইচ্ছা। ভুল বুঝো না, কিন্তু 1-2 ঘন্টার মধ্যেই তুমি মরে যাবে। আর যদি না মরো তো ওদেরই একজন হয়ে যাবে। তখন তুমি নিজের বন্ধুদের ধরবে, মারবে আর খেয়েও ফেলবে। আই এম সরি, কিন্তু এটাই সত্যি। ওরা সংখ্যায় অনেক, আমাদের এখনই পালাতে হবে। এদিকে।
স্যার, টি ভাইরাসের সংক্রমণ অনেক বেশি ছড়িয়ে পড়েছে। আমাদের গবেষণার ফলাফল দেখার এটাই ভালো সুযোগ। সব ডেটা রেকর্ড করার চেষ্টা করো। এখনই নেমেসিস প্রোগ্রাম চালু করো। এদিকে এদিকে তাকাও, আমরা এদিকে আছি, তাকাও এদিকে। ওরা কোথায় যাচ্ছে? ওখানে ল্যান্ডিং করেছে। ইউরিকে নিয়ে চলো। চলো ইউরি, আমরা এখান থেকে বের হব। জলদি চলো চলো। আরেকটু, প্রায় চলে এসেছি। না না, যেও না, আমরা এখানে, আমাদেরও নিয়ে যাও। মনে হচ্ছে ওরা হসপিটালে কিছু একটা ফেলেছে। কি ফেলেছে সেটা ওরাই ভালো জানে। ওকে ধরো। আর একটু সহ্য করো। নিকোলা, আমাকে ছেড়ে দাও। আচ্ছা, এখানে একটু বিশ্রাম নাও। কি এটা? মনে তো হচ্ছে গোলা বারুদ। আমরা তো এসব চাই না, আমরা হেলিকপ্টার চাই। দিবা স্বপ্ন দেখে কোনো লাভ নেই। শূন্য গোলে হারো এবার। তুই একটা বলদ। থ্যাংক ইউ, বলদ বইলেই বাইসা গেলাম। কি হইছে? আরে আমি তো অনন্ত জলিল ভাই না, এতগুলা মাল আমার সামনে ধরলে কেমনে হবে? তাই আমি কিন্তু জলিল ভাইয়ের চাইতে কমও না। এই দেখো, পোষায় পোষায়। হ্যাঁ, বাপরে বাপ, এইটা কি? এবার দেখবো তুই কিভাবে দাঁড়ায় থাকিস। মাস্টারে, সবাই সবার পজিশনে যাও, ওকে মারতে হবে।
আমাকে মতো মশারে মারতে ওদিক কামান লইয়াইছে, কত বড় মফিস। সামনে কতজন আছে? ওরা কেউ আমাদের লোক না, 12-13 জন হবে। ওরা বেঁচে গেলেই বরং আমি অবাক হব। ওরা বাঁচবে, ওরা স্পেশাল ফোর্সের সদস্য, স্টার গ্রুপ। চালাও গুলি। পিছু হটো, পিছু হটো। তো দেখা যাক ওরা সত্যি কতটা সেরা। মারার পারমিশন দিচ্ছি। কামড়া করছে কি? মাফ করে দাও। মাত্রই তো একটা অ্যাকশন মুভি দেখালে, আমিও পারি, কিন্তু তোমার মতো এতটা ভালো না। তোমার এতেই খুশি থাকা উচিত। বুঝলাম না। ওরা আমার সাথে এমন কিছু করেছে, এখন আর নিজেকে মানুষ মনে হচ্ছে না। আমাদের এখান থেকে যেতে হবে, সাউন্ড শুনে কেউ চলে আসার আগেই। হাঁটতে থাকো। হ্যালো, ফোন ওঠাতে এত দেরি করলে কেন? কে বলছেন? আমি তোমাদের শহরের বাইরে বের করতে পারবো, তোমাদের সবাইকেই, কিন্তু তার আগে আমাকে একটা কাজ করে দিতে হবে। তোমরা কি আমার শর্তে রাজি? রাজি না হয়ে উপায় আছে? তাহলে লক্ষ্মী মেয়ের মতো কাজ শুরু করে দাও। ওনার নাম ডক্টর অ্যাসফোর্ড, আর উনি আমব্রেলা কর্পোরেশনের জন্য জেনেটিক আর ভাইরাল রিসার্চার হিসেবে কাজ করেন। উনি কি চান আমাদের থেকে? ওনার মেয়ে অ্যাঞ্জেলিনাকে। মেয়েটা আটকে আছে। কোম্পানির মেয়েটাকে খুঁজে বার করার কথা ছিল, কিন্তু তারা পারেনি। মেয়েটা এখন স্কুলেই আটকে আছে। ওকে এনে দিলে উনি আমাদের পালাতে সাহায্য করবেন। কোনো দরকার নেই। এর চাইতে এমন কোনো বিল্ডিং খোঁজো যেখানে লুকানো যাবে। আমি আর এসবের মধ্যে নেই। সাহায্যের জন্য অপেক্ষা করব। কেউ সাহায্য করতে আসবে না। আমব্রেলা কোনোভাবে এই সংক্রমণ শহরের বাইরে যেতে দেবে না, আর তাই আজকে সকালের আগেই এই রেকুন শহর একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। নিশ্চিহ্ন হয়ে যাবে মানে কি বলছো এসব? একটা বিশাল পারমাণবিক বোমা, কত পাওয়ারের? 5 কিলোটন। পাগল না? আসলেই পাগল। কি বলতে চাচ্ছ? বলতে চাচ্ছি এটা সংক্রমণ শেষ করবে, আর তার সাথে সব প্রমাণও। বাজে কথা, সব বাজে কথা। কোনোভাবে এই সংক্রমণ শেষ হবে না। ওরা কি করবে জানো? ধামাচাপা দেবে। ধামাচাপা দেওয়ার রাস্তা ওদের কাছে আছে, ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্লাস্ট। কি হবে ভাবতে পারছো? আমব্রেলা কোনোদিনও এমন সাহস করবে না। করবে না? তুমিও তো ওখানে ছিলে, ভুলে গেছো? তোমারই তো ভালো জানার কথা আমব্রেলা কতদূর কি করতে পারে। তার আগে বলো আমরা কি করব? হ্যাঁ, সকাল হবার আগে আমাদের এখান থেকে বের হতে হবে। শহর থেকে বের হবার আর কোনো রাস্তা নেই। আমাদের উপর ক্যামেরা তাক করে উনি কি মজা পাচ্ছেন কে জানে। আজব। কি হলো? কি সমস্যা? থামো। সকাল পর্যন্ত অপেক্ষা করব না, এখানে কিছু একটা আছে। কোথায়? ওখানে। আমি তো কাউকে দেখছি না। তুমি দেখো বা না দেখো কিছু যায় আসে না, ওখানে কিছু একটা আছে। আমি আর এসব কোনোভাবেই নিতে পারছি না।
পাইথন, ও স্টারের আরো দুজন সদস্যকে খুঁজে বের করেছে। পালাও, জলদি পালাও! প্রাইমারি টার্গেট চিহ্নিত করা হয়েছে। আমরা আসলে এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম। 2:18:27 নেমেসিস প্রোগ্রাম পুরোপুরিভাবে চালু হবে। দেখো, আমারও তোমার বন্ধুর জন্য খারাপ লাগছে। এখনই স্কুলে গিয়ে ওই বাচ্চাটাকে খুঁজতে হবে। কপাল, রক্ত পড়েই যাচ্ছে। ওরা আমাদের দেখলো না কেন? কি? হেলিকপ্টার। আমরা তো তখন হাসপাতালের সামনেই দাঁড়িয়েছিলাম, আমাদের দেখলো না কেন? ওরা দেখেছে। আসলো না কেন? আমরা ওদের হাতের পুতুল। খেলা শেষ, তাই ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি অগমত জম্বি না। চিনতে পারছো আমারে? আরে দেখো, আমারে কেউ কামড়ায় নেই। দেখো দেখো। বসে পড়ো।
আমি একটু একটু ফিল্ম করি, কিন্তু মানুষজন এখন আমার চেনে না, খুব জলদি চিন্না লাইবে। আমাদের ভাগ ভাগ হয়ে বাচ্চাটাকে খুঁজে বের করতে হবে। একদমই না, মরে ভূত হয়ে গেলেও আমি ওখানে কখনোই যাব না। ডরান কেন, আমি আছি না। তুমি এখানেই খুঁজবে, আর তুমি দোতলায় খুঁজবে, আর আমি নিচে যাব। আগে কখনোই আমি ফায়ার করিনি। কঠিন কিছুই না, শুধু মাথায় ঠুকে দেবে। জীবনকালে ট্রাস্ট ছিলাম। তুমি কি কাউকে খুঁজছিলে? কে? একটা বাচ্চাকে খুঁজছিলে? হ্যাঁ হ্যাঁ, আরে খুঁজি। আমি তো জানি বাচ্চাটাকে খোঁজার দায়িত্ব শুধু আমরাই পেয়েছি। কি আর করার। না, মামুনি, এই তো আমি চলে এসেছি। আমাকে একদমই ভয় পেও না। চলো আমরা বাসায় যাই। এই ছিল কপালে। টেরি, ও তো মরে গেছে, আমি দেখেছি। ওরা ওকে মেরে ফেলেছে। তুমি অ্যাঞ্জেলিনা? হ্যাঁ, জলদি চলো, না হলে ওরা চলে আসবে। এটা ধরো। তোমার ভয় করেনি? তোমার নামটা বাচ্চাদের নাম হিসেবে একটু বেশিই বড়। আমি কোনো বাচ্চা না। বাই দ্য ওয়ে, বন্ধুরা আমাকে অ্যাঞ্জেল নামেই ডাকে। পড়ি? হ্যাঁ, আসলেই তুমি পড়ি। ওরা এখানেও আছে। আমি থাকতে কোনো ভয় নেই।
ওরা আমাদের ধরতে পারবে না। না, ওরা না, ওই যে পেছনে থাকো। শেষ। ভাবলাম তোমার সাহায্য লাগে কিনা। আমব্রেলার হয়ে কাজ করো? করতাম, কিন্তু ওরা আমাদের মৃত্যুর মুখে ছেড়ে দিয়ে গেছে। এখন আমি আমার যা খুশি তাই করি, যা খুশি। সার্জেন্ট নিকোলা জেনোভে আপনার সেবায় হাজির। চলো, দাঁড়াও। মেয়েটাকে বাঁচাও, আমি ওর ব্যবস্থা করছি। মরার কপাল। এখন থেকে আমার সাথেই থাকবে। দরজা তো বন্ধ। এখন আমরা কি করব? এখানেই থাকো। চোখ ঠিক আছে? থ্যাংক ইউ। তোমরা কি আগে থেকেই পরিচিত? ও ভাইরাস ইনফেক্টেড। ও অনেক খারাপভাবে ইনফেক্টেড হয়েছে। তুমি এটা কিভাবে বুঝলে? কারণ ও ইনফেক্টেড। তুমি ইনফেক্টেড? আমাদের আগে বলনি কেন? দেখাও আমাকে। না, তুমি জানো আমি তোমার কোনো ক্ষতি করব না। দেখতে দাও আমাকে। এগুলো তো অ্যান্টিভাইরাস, টি ভাইরাসের প্রতিষেধক। এর চিকিৎসা আছে? তুমি কোথায় পেলে এগুলো? বাবা দিয়েছে। এগুলো আমার জন্য বানিয়েছিল। বাবা অসুস্থ, যদি কখনো আমিও অসুস্থ হয়ে পড়ি। বাবা এমনটা চাইনি। যখন আমি ছোট, আমি ক্রাচে করে হাঁটতাম। সবাই বলতো আমি কখনো সুস্থ হব না, কিন্তু বাবা সেটা বিশ্বাস করতেন না। বাবা আমাকে সুস্থ করার জন্য একটা মেডিসিন বানায়। টি ভাইরাস। তারপর আমব্রেলার লোকেরা বাবার থেকে সেটা ছিনিয়ে নেয়।
আমার বাবা ভিলেন না, এমন কিছু হোক সে কখনোই চায়নি। ঠিক আছে, থামা, গুলি করো না। ও আমাগো লোক, ও তোমাকে মতো বিজ্ঞানীর লাগে ডিল করছে। তোমরা মোট কতজন আছো? মানে কি? নিকোলা, তোমাকে কখন কামড়েছে? 3 ঘন্টা আগে। ও তোর আজ তোমার কপাল ভালো। বেটা, তোর আগেই কওয়া উচিত ছিল যে তোরে কামড়াই দিয়েছে, তোর লাগে করতাম না। আমার মেয়ের সাথে কথা বলতে চাই। আগে এখান থেকে বের হওয়ার উপায় বলুন। একটা হেলিকপ্টার ওখান থেকে এখন শহর ছাড়বে। হাতে আর 47 মিনিট সময় আছে। এটাই শেষ হেলিকপ্টার, আর কোনো হেলিকপ্টার তোমরা পাবে না। এই হেলিকপ্টারের মিশন তো আমাদেরকে এখান থেকে রেস্কিউ করা না, তাই না? না, ওটার মিশন আলাদা, কিন্তু তোমরা ওটা সহজে ঢুকতে পারবে। হেলিকপ্টার কোথা থেকে উঠবে? আগে আমার মেয়ের সাথে কথা বলে নেই। বাবা, ও মামুনি আমার, তুমি ঠিক আছো তো? কবে দেখবো তোমাকে? খুব জলদি। ওরাই তোমাকে আমার কাছে নিয়ে আসবে, তুমি চিন্তা করো না। আন্টিকে ফোনটা দাও তো। আমাদের কোথায় আসতে হবে? হেলিকপ্টার এখন সিটি হলে আছে। যত দ্রুত সম্ভব তোমরা ওখানে চলে যাও। কম্পিউটারকে মানুষের মতো ভরসা করতে হয় না। সেটা তো তুমি জানোই। তুমি কি ভেবেছিলে আমি জানি না? আমাকে কিসের ইঞ্জেকশন দিচ্ছ? অ্যান্টিভাইরাসের। টি ভাইরাস মৃত কোষে প্রাণ সঞ্চার করে, যেমন মৃতকে জীবিত করে তোলে, আর তার সাথে তাকে আবার নতুন করে চলার শক্তি দেয়, কিন্তু একটা নির্দিষ্ট মাত্রার মাধ্যমে। এভাবে অ্যাঞ্জেলো ইনফেক্টেড? হ্যাঁ, এটা ওর কোষগুলোকে পুনঃস্থাপন করবে, কিন্তু ওর মধ্যে বড় কোনো পরিবর্তন আসবে না। ওরা তোমাকেও টি ভাইরাস দিয়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু ভয় পেও না, আমি সামলাতে পারবো। এই নাও, ভিডিও করো। বেঁচে থাকলে এটা সবাইকে দেখাবো। আমার নাম অ্যালিস। আমি আমব্রেলা কর্পোরেশনের হয়ে কাজ করতাম। বিশ্বের সবচেয়ে বড় আর শক্তিশালী একটা বাণিজ্যিক সংগঠন এটা। সিকিউরিটি হেড ছিলাম ওখানের সিক্রেট হাইটেক এক্সপেরিমেন্ট সেন্টারের, যার নাম হাইভ, যেটা রেকুন শহরের রাস্তার নিচে বানানো একটা ল্যাবরেটরি। সেখানে বানানো হতো ভাইরাল ওপেনারিজ। এখন চলো। আজকে তোরে খাইছি আমি।
এবার তো হাসো। আমাদের জলদি যেতে হবে। চিন্তা নেই, হাতে সময় আছে। না, হাতে সময় নেই। ও মোর খোদায়া দিয়ে এখনো পিছে পড়ে আছে। প্লেন ওড়াও, এখনই প্লেন ওড়াও। এত তারা কেন? তোমার অপেক্ষাতেই ছিলাম। সব সেক্টর সুরক্ষিত। মামনি, বাবা, জানতাম মামুনি। তুমি আমাকে ছেড়ে যাবে না। তোমাকে ছেড়ে আমি কোথায় যাব মা? অস্ত্রগুলো মাটিতে রাখো। তোমাদের প্রেম দেখে শিরিফরা তো হার মানবে। এবার একটু অ্যাকশনও দেখাও। আমার চোখে তোমরা দুইজনই সেরা যোদ্ধা, কেউ কারো থেকে কম না। দুজনেরই শক্তি, সাহস, জেতার আকাঙ্ক্ষা একদম এক। তোমাদের যত দেখি তত অবাক হই, আর সে কারণেই আজ তোমরা প্রমাণ করবে তোমাদের মধ্যে কে সেরা। যাও লড়ো। না, না লড়লে ওরা মরবে। ওরা মরলে তাতে আমার কি? বাবা, বাবা, না না। ও আমাদের কোম্পানির জন্য অনেক মূল্যবান সম্পদ ছিল। ওরা তো সেই তুলনায় কিছুই না। বাবা, যাও না।
মধ্যে পরিবর্তন এসেছে। ওকে আমি আমাদের নেমেসিস প্রোগ্রামে চাই। ওর ডিএনএ বদলাচ্ছে। টি ভাইরাসের প্রতিক্রিয়া আবারও শুরু হয়েছে। নতুন করে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। I'm sorry. Oh, Matt. I'm so sorry. মেরে ফেলো। কথা কানে ঢোকে না? না। না। তুমি কি বুঝতে পারছো না তুমি আমার জন্য কত ইম্পর্টেন্ট? এই জানোয়ারটার কথা ছাড়ো, নিজেকে দেখো। আমি ভাবতেও পারিনি তুমি টি ভাইরাসকে এত ভালোভাবে কবজা করে ফেলবে। তুমি এটার গঠনের সাথে নিজেকে মানিয়ে নিয়েছো। এটা একটা অসাধারণ ব্যাপার। আমি পাগল হয়ে গিয়েছিলাম। না, তুমি সম্পূর্ণ সুস্থ। তুমি আমাদের ভবিষ্যৎ। আমার সাহায্যে তুমি কোথায় পৌঁছে যাবে একবার ভাবো। আর কি হবে? কিছু পেতে হলে কিছু হারাতেও হয়। এখন ওকে মেরে ফেলো আর আমার সাথে আসো। না। এত প্যাচাল পেরে তাহলে কি লাভ হলো? যেই লাউ সেই কদু, কিন্তু আমি হাল ছাড়বো না। মারো ওকে। আমরা এখনই টেক অফ করব। আমার এক হুকুমেই রেকুন শহর ক্লিন হবে। মারো ওকে। কি করছো তুমি? জলদি করো। আমি কেইন, যা বলছি মন দিয়ে শোনো। পরমাণু বোমা ছেড়ে দাও। আর 5 মিনিটের মধ্যে বোমা ফেটে যাবে। লুকাও! ওরাতে এত দেরি হচ্ছে কেন? কারণ এইটা তো আমার কাম না। আত্মসমর্পণ করো, না হলে গুলি করতে বাধ্য হব। ফেলে দাও। অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করো।
রাইতে তোর ভালো ঘুম হয় নাই? ওঠো অ্যালিস। ম্যাট, ম্যাট, চলো, যেতে হবে, আমাদের যেতে হবে। চলো। যদি ভাবো প্রাণ ভিক্ষা চাইবো, ভুল ভাবছো। থামো। আমাকে মারলে কোনো কিছুই ঠিক হবে না। জানি, কিন্তু শেষ তো হবে। বলো তুমি ঠিক হয়ে যাবে। শক্ত করে কিছু ধরে থাকো। সবাই সাবধানে। ইউগামা 9, কাজ শেষ। আমরা দুর্ঘটনা কবলিত জায়গা খুঁজে বের করেছি। মেডিকেল টিম খবর দাও। বাকি লাশ কোথায় আছে? আর কোনো লাশ পাওয়া যায়নি স্যার। আমরা খবর পেয়েছি রেকুন শহর ভয়াবহভাবে বিধ্বস্ত। এখন আমরা ভয়াবহতার আসল চিত্র দেখব। কোনো রহস্যময় প্লেগ ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়েছে, আর আমব্রেলা কর্পোরেশনকে এসব কিছুর জন্য দায়ী মনে করা হচ্ছে। এই ফিল্ম শুট করেছিল রেকুন 7-এর রিপোর্টার টেরি মোরালস। নতুন এভিডেন্স বলছে আমাদের আগের ধারণা ভুল ছিল। এসব মিথ্যে গল্প ছাড়া আর কিছুই না।
সাধারণ জনগণ এসব বিশ্বাস করতে এটা চাইছে খুবই না। হাস্যকর। এটা ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই না। কোন একটা মহল এই ভয়ানক ট্র্যাজেডির ফায়দা নিয়ে এসব করছে। সত্যিটা হচ্ছে ভোরের আগে নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের রিঅ্যাক্টরে একটা সমস্যা দেখা দেয়। হয়ে যাওয়া রাশিয়ান চেরনোবিলের দুর্ঘটনার পর সবচাইতে বড় পরমাণু দুর্ঘটনা রাজ্য এটা। সরকার আমব্রেলা কর্পোরেশনকে দ্রুত পদক্ষেপ নেবার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এটুকুই বলার ছিল। এসব মিথ্যে বানোয়াট গল্প ছড়ানোর জন্য জিল ভ্যালেন্টাইন এবং কার্লোস অলিভেরাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সব জায়গায় খুঁজছে। অ্যালিস, ওঠো অ্যালিস। আমাকে শুনতে পাচ্ছ? আমি যা বলছি বুঝতে পারছো? ভালো। ক্লিন প্রসেস শুরু করো। ও অনেক দ্রুত রিকভার করছে। ওর ব্রেন আর বডির স্ট্রেংথ আগের মতো হয়ে যাচ্ছে, যা আসলেই অকল্পনীয়। কোথায়? জানো তুমি কোথায়? তুমি ঠিক আছো? এসো। খুব ভালো, সব ঠিক আছে। তুমি জানো এটা কি? এটা কলম। দেখেছো? লেখো তো। খুব ভালো। কলম। তাকাও এদিকে। কিছু মনে পড়ছে তোমার? তোমার নামটা বলো তো। নাম তোমরা ওকে 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখো, তারপর রক্ত পরীক্ষা করাও, আর বাকি সব পরীক্ষা শেষ করে সন্ধ্যার মধ্যে আমাকে রিপোর্ট দাও। আমার নাম স্যার, ওর ব্রেনের সিটি স্ক্যান করতে হবে। আমার নাম স্যার, কি হয়েছে? আমার নাম অ্যালিস। আর আমার সব মনে আছে। হেড অফিস থেকে বলছি, মেডিকেল সেন্টারে এখনই একটা ব্যাকআপ পাঠান।
থ্যাঙ্কস অফিসার, এখান থেকে বাকিটা আমরা দেখব। পারমিশন কে দিয়েছে? একটু আস্তে, মানুষ চিনে কথা বলেন। সরি স্যার। ওদের যেতে দাও। কেমন ছিল? তুমি ঠিক আছো তো? প্রোগ্রাম অ্যালিস অ্যাক্টিভেট করো। ওরা কি করেছে তোমার সাথে? আমার নাম অ্যালিস। আমি আমব্রেলা কর্পোরেশনের হয়ে কাজ করতাম। বিশ্বের সবচেয়ে বড় আর শক্তিশালী একটা বাণিজ্যিক সংগঠন এটা। সিকিউরিটি হেড ছিলাম ওখানের সিক্রেট হাইটেক এক্সপেরিমেন্ট সেন্টারের, যার নাম হাইভ, যেটা রেকুন শহরের রাস্তার নিচে বানানো একটা ল্যাবরেটরি। সেখানে বানানো হতো ভাইরাল ওপেনারিজ। ওরা আমার সাথে এমন কিছু করেছে, এখন আর নিজেকে মানুষ মনে হচ্ছে না। আমাদের এখান থেকে যেতে হবে, সাউন্ড শুনে কেউ চলে আসার আগেই। তোমার ইচ্ছা। ভুল বুঝো না, কিন্তু 1-2 ঘন্টার মধ্যেই তুমি মরে যাবে। আর যদি না মরো তো ওদেরই একজন হয়ে যাবে। তখন তুমি নিজের বন্ধুদের ধরবে, মারবে আর খেয়েও ফেলবে। ওনার নাম ডক্টর অ্যাসফোর্ড, আর উনি আমব্রেলা কর্পোরেশনের জন্য জেনেটিক আর ভাইরাল রিসার্চার হিসেবে কাজ করেন। ওনার মেয়ে অ্যাঞ্জেলিনাকে, মেয়েটা আটকে আছে। কোম্পানির মেয়েটাকে খুঁজে বার করার কথা ছিল, কিন্তু তারা পারেনি। মেয়েটা এখন স্কুলেই আটকে আছে। ওকে এনে দিলে উনি আমাদের পালাতে সাহায্য করবেন। কেউ সাহায্য করতে আসবে না। আমব্রেলা কোনোভাবে এই সংক্রমণ শহরের বাইরে যেতে দেবে না। আর তাই আজকে সকালের আগেই এই রেকুন শহর একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমাদের আরো গুলি লাগবে। আমাদের 1 মিনিটের জন্য কোথাও থামা উচিত। থামো। তুমি আসলে কি করতে যাচ্ছ? না, যদি এমন কিছু হয় তখন আমি নিজেই সেটা সামলাবো। কাউকে বিশ্বাস করি না, কিন্তু সত্যি বলছি আমি ওদের মতো করে বাঁচতে চাই না। কোনো সাহায্যের দরকার নেই। আচ্ছা, রেকুন সিটির পুলিশ কি এই ঘটনার ব্যাপারে কোনো মন্তব্য করেছেন? কোনো সমস্যা? আমার ব্যাপারে নাক না গলালি খুশি হব। শান্ত হও, বন্দুক নামাও। তোমার বন্দুক নামাও। আর তুমি প্যাক করবে না। আমরা যে 3 জন এখন আছি, আমরা একদম ফেসে গেছি। সোজা হাঁটো। এদিকে এদিকে তাকাও, আমরা এদিকে আছি, তাকাও এদিকে। ওরা কোথায় যাচ্ছে? না না, যেও না, আমরা এখানে, আমাদেরও নিয়ে যাও। এই মাইরো না। থ্যাংক ইউ, বলদ বইলেই বাইসা গেলাম। কি হইছে? আরে আমি তো অনন্ত জলিল ভাই না, এতগুলা মাল আমার সামনে ধরলে কেমনে হবে? তয় আমি কিন্তু জলিল ভাইয়ের চাইতে কমও না। এই দেখো, পোষায় পোষায়। আমি অগমত জম্বি না। চিনতে পারছো আমারে? আরে দেখো, আমারে কেউ কামড়ায় নেই। দেখো দেখো, আমি একটু ফিলিং করি, কিন্তু মানুষজন এখন আমার চেনে না। খুব জলদি চিন্না লাগবে।
ফোন ওঠাতে এত দেরি করলে কেন? আমি তোমাদের শহরের বাইরে বের করতে পারবো, তোমাদের সবাইকেই, কিন্তু তার আগে আমাকে একটা কাজ করে দিতে হবে। তোমরা কি আমার শর্তে রাজি? তুমি কি কাউকে খুঁজছিলে? একটা বাচ্চাকে খুঁজছিলে? আমি তো জানি বাচ্চাটাকে খোঁজার দায়িত্ব শুধু আমরাই পেয়েছি। কি আর করার। তোমাদের প্রেম দেখে শিরিফরা তো হার মানবে। এবার একটু অ্যাকশনও দেখাও। আমার চোখে তোমরা দুইজনই সেরা যোদ্ধা, কেউ কারো থেকে কম না। দুজনেরই শক্তি, সাহস, জেতার আকাঙ্ক্ষা একদম এক। তোমাদের যত দেখি তত অবাক হই, আর সে কারণেই তোমরা প্রমাণ করবে তোমাদের মধ্যে কে সেরা। যাও লড়ো, না লড়লে ওরা মরবে। আমাকে শুনতে পাচ্ছ? আমি যা বলছি বুঝতে পারছো? ভালো। ক্লিন প্রসেস শুরু করো। তুমি জানো এটা কি? এটা কলম, দেখেছো? লেখো তো। খুব ভালো। কলম